আবার চলে এলাম আমি। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখেছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। বসে দেখি 14, এইটাও পাটিগণিতের অঙ্ক। এর আগে আমি 2 করেছি, কষে দেখি 6.1 আর 6.2 করেছি। আজকে করেছি কষে দেখি 14। এইগুলো সব পাটিগণিত। আমার 10-এর মধ্যে এই 4টে কষে দেখি হলো পাটিগণিতের অঙ্ক। এই প্রশ্নমালাটা করলে আমার পাটিগণিত শেষ। একের অঙ্ক কি আছে? আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে এত ও এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। এখানে অ্যাকচুয়ালি কোনো আলাদা সূত্র নেই, খালি কিছু কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? আমরা যে মূলধন নিয়ে কাজ করি তার উপর যদি বেশি লাভ হয়, মানে অর্থাৎ যে টাকা খাটাই তার থেকে যদি আমি কিছু পাই বা বেশি পাই সেইটা আমার লাভ, আর যে টাকা নিয়ে খাটাচ্ছি যদি লস খাই তাহলে ক্ষতি। আর যে এখানে যেহেতু আমার পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবার, তাই আমার একজন টাকা দেবে না। এর আগে সরল সুদ কষে দেখি কী হয়েছিল, একজন টাকা দিচ্ছে এরকমভাবে হচ্ছিল। এখানে দুজন বা তার বেশি দিলে তবেই আমার অংশীদারি কারবার হবে। তাই অংশীদারি কারবারে কমপক্ষে দুজন দরকার, আর বেশি পক্ষে ইনফিনিটি অর্থাৎ বলা যাবে না। এবং প্রত্যেকেই লাভ বা ক্ষতির টাকা পাবে তাদের যত মূলধন ব্যবসায় নিয়োজিত করবে। অর্থাৎ যে যেমন ব্যবসায় নিয়োজিত করবে সেই অনুযায়ী সে তার রেশিও, মানে ব্যবসার মূলধনের রেশিও অনুযায়ী সে লাভ্যাংশ পাবে। তাই আমরা মূলধনের অনুপাত অনুযায়ী লাভ্যাংশের রেশিও বলে দিল, মূলধনের রেশিও জানতে পারবো, আর মূলধনের রেশিও বলে দিল লাভ্যাংশ বা ক্ষতির রেশিও জানতে পারবো। এই হলো মেন কথা। এবার অঙ্কটা শুরু করছি। কষিয়ে দেখি 14। আমার মূলধনের পরিমাণ লিখলাম 15,000 টাকা, মালার মূলধনের পরিমাণ 25,000 টাকা। দুজনের মূলধনের অনুপাত 15,000, অনুপাতের চিহ্ন একে S2 বলে, 25,000। 3টে শূন্য চলে গেল দুটোরই। 15:25, 5 দিয়ে কাটাকুটি যাবে, 3 5 15, 5 5 25। তাহলে দুজনের মূলধনের অনুপাত কত হলো? 3:5। বছরের শেষে লাভ হলো 16,800 টাকা। প্রশ্ন হলো কে কত পাবে। খুব সুন্দরভাবে লিখছি। আমি লাভ পাবো 16,800 ইন্টু 3/3 প্লাস বাই টাকা। যার দেখো প্রথমে আমি আছি, আমার অনুপাত 3, আমারটা উপরে থাকবে। যারটা যখন বার করব তার অনুপাতটা উপরে থাকবে, বাকিগুলো যোগ হবে। এইটা হলো অংশীদারি কারবারের নিয়ম। আমি নিয়ম বলছি কারণ এখানে কোনো সূত্র নেই। সমান 16,800 ইন্টু 3/8, 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16, 8 একে 8। তাহলে কত হচ্ছে? 3 0 0, 3 0 0, 3 1 3, 3 দুগুণে 6। তাহলে আমি কত পেলাম? 6300 টাকা। মালা লাভ পেল 16,800,53 প্লাস 5 টাকা। তাহলে 16,800 প্লাস 5/8 টাকা সমান 8 দুগুণে 16, 8 একে 8। 5 দিয়ে কাটাকুটি, এই 8 দিয়ে কাটাকুটি করলাম, 5 দিয়ে গুণ করছি, 5 0 0, 5 0 0, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে আমার বন্ধু কত পেল? 10,500 টাকা। তাহলে উত্তর লিখি। আমি পেলাম 6,300 টাকা, মালা পেল 10,500 টাকা। তাহলে বুঝতে পারলে অঙ্কটা।
প্রত্যেক অঙ্ক যতজন পার্টনার আছে বা অংশীদার আছে তাদের অনুপাত করব, করে মোট যে লাভ্যাংশ হোক বা ক্ষতি হোক ওই অনুপাতের গুণিতক করে আমি তাদের লাভ এইভাবে বার করে দেব। তবে প্রত্যেকটা অঙ্ক একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে, প্রথম দিকে এগুলো একটু সহজ আছে। প্রত্যেকটা অঙ্ক আমি করে করে দিচ্ছি। 2 অঙ্ক দেখ। পিয়ম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? আগের মতোই অঙ্ক, কিন্তু 3 জনের আমাকে রেশিও বা অনুপাত বার করতে হবে। তারপর এদের অনুপাত অনুযায়ী কি করতে হবে? লোকসানের পরিমাণ দেখাতে হবে। দেখো কিভাবে করি। পিয়মের মূলধনের পরিমাণ লিখলাম 15,000 টাকা। সুপ্রিয়ার লিখলাম কত? 10,000 টাকা। বুলুর হলো 25,000 টাকা। মোট ক্ষতি হলো 3,000 টাকা। 3 জনের মূলধনের অনুপাত 15,000 = 10,000 = 25,000। 15,000 = 10,000 = 25,000। 15 = 10 = 25। 5 দিয়ে যাচ্ছে 3:2:5। এরপর আমি কি করব? প্রথম কে আছে? পিয়ম। পিয়মের ক্ষতির পরিমাণ কি হতো? 3,000 ইন্টু বলেছি যার রেশিও ক্ষতি তারটা উপরে, বাকি সবারটা নিচে। 3 + 2 + 5 টাকা। 3,000 ইন্টু 3/10 টাকা, 900 টাকা। সুপ্রিয়ার ক্ষতির পরিমাণ 3,000 ইন্টু 2,325 টাকা। 3,000 ইন্টু 210 0 0 কাটল 600 টাকা। বুলুর ক্ষতির পরিমাণ 3,000 টাকা। 5/3 + 2 + 5 = 3,000 ইন্টু 5/10 টাকা 0 0 = 1,500 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এক একটা করে রেশিও করলাম। কি করলাম? 3,000 ইন্টু 3/3 + 2 + 5 3 যোগ করে দিলাম 10, কাটাকুটি করে দিলাম 0 0। প্রত্যেকটা তাই করলাম। এবার উত্তর লিখব। পিয়মের ক্ষতির পরিমাণ 900 টাকা। সুপ্রিয়ার ক্ষতির পরিমাণ 600 টাকা। বুলুর ক্ষতির পরিমাণ 1,500 টাকা। এই হলো উত্তর। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করো। 3 অঙ্কটা দেখো। শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকার একটি গাড়ি কিনেছে। কিনে সেটা 2,62,500 টাকায় বিক্রি করেছে। তাহলে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত লাভ্যাংশ পাবে? এখানে ডাইরেক্ট লাভের পরিমাণ বলে দেয়নি, ডাইরেক্ট কে কি মূলধন নিয়োগ করেছে বলে দেয়নি। অঙ্ক থেকেই বার করতে হবে। কি করে? আমি গাড়ি কিনেছি কত? 2.5 লাখে, বিক্রি করেছে কত? 2,62,500। তাহলে 2,62,500 থেকে 2.5 লাখ বিয়োগ দিলে আমরা লাভের পরিমাণ পেয়ে যাব। এরপর গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ দিয়েছে। তাহলে এখান থেকেই আমি রেশিওটা বার করব। কিভাবে বার করব?
দেখাচ্ছি। দেখো, গাড়ির মূল্য 2.5 লাখ টাকা, গাড়ি বিক্রি করছে 2,62,500 টাকায়। গাড়ি বিক্রি করে লাভ হয় 2,62,500 টাকা মাইনাস 2.5 লাখ টাকা, অর্থাৎ 12,500 টাকা। এটা লাভের পরিমাণ। এরপর কি বলেছে, শোভা মাসুদে 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে শোভা ও মাসুদের অনুপাতের পরিমাণ কত হবে? শোভা দিয়েছে 1/1/2 আর মাসুদ দিয়েছে 1, কারণ এর এত গুণ, তাহলে এত। রেশিওতে কোনো অনুপাত হয় না, মানে অনুপাতে কোনো একক হয় না। 2-কে 2, 1-এ 3-এর 2 বা 1:1। এবার অনুপাতে এটা 7-এ করেছে 3/2, 2টা এইদিকে চলে যাবে, 3:2, কোনাকুনি গুণ হবে। তাহলে শোভা ও মাসুদের অনুপাতের পরিমাণ 3:2। শোভার লাভের পরিমাণ 12,500 × 3/3 + 2 বলেছি, যার তার উপরে থাকবে, বাকি নিচে সবার যোগ হবে। 12,500 × 3/5 টাকা। 5 দুগুণে 10, 5 5-এ 25, 750 টাকা। মাসুদের লাভের পরিমাণ 12,500 × 2/3 + 2 টাকা। 12,500 × 2, 12,500 হলো 5 দুগুণে 10, 5 5-এ 25, 25 দুগুণে 50, 5,000 টাকা। উত্তর, শোভার লাভের পরিমাণ 7,500 টাকা আর মাসুদের লাভের পরিমাণ 5,000 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়? 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে? সেই একই নিয়ম, মূলধনের অনুপাতে তাদেরকে টাকাটা দিতে হবে। কিভাবে দিতে হবে দেখো। 3 বন্ধুর মূলধন যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা। ক্ষতির পরিমাণ 1,800 টাকা। 3 বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে 5,000 = 6,000 = 7,000 টাকা। অনুপাতের একক হয় না, দিলাম না, 5:6:7। তাহলে কি লিখব? প্রথম বন্ধুর লোকসান কত? 1,800 × 5/5 + 6 + 7 টাকা। বারবার বলছি, যার অনুপাত তারটা উপরে থাকবে, বাকি নিচে থাকবে। 1,800 × 5 যোগ করলে কী হবে? 5 6 11, সাথে 18 টাকা, 500 টাকা। দ্বিতীয় বন্ধুর লোকসান 1,800 × 6/5 + 6 + 7 টাকা। 1,800 × 6 একই যোগ আর একই কাটাকুটি, তাই একবার করলে বারবার আর কি বলে কাটাকুটি করতে মানে ডাইরেক্ট করে দিলেও হবে। তৃতীয় বন্ধুর লোকসান 1,800 × 7 × 5 + 6 + 7 টাকা। 1,800 × 7/18, 100 টাকা, অর্থাৎ 700 টাকা।
প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে 600 টাকা এবং তৃতীয় বন্ধুকে 700 টাকা। এইটা হয়ে গেল, বুঝতে পেরেছো? পরের অঙ্কে চলে যাচ্ছি। 5 অঙ্ক দেখো। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা দিয়ে মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভে 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কে কত পাবে? এটা একটু বড় অঙ্ক, তোমাদের মনে হচ্ছে জটিল, কিন্তু খুব জটিল না, স্টেপ বাই স্টেপ করলে ইজিলি বুঝতে পারবে। দীপুর মূলধন 6500 টাকা, রাবেয়ার 5200 টাকা, মেঘার 9100 টাকা। লাভের পরিমাণ 14,400 টাকা। বলেছে লাভ যেইটা বলেছে তার 2/3 অংশ সমান ভাগে নেবে। তাহলে লাভের 2/3 অংশ সমান কত? 14,400 ইন্টু 2/3 মানে 3 ভাগের 2 ভাগ টাকা। 3 × 12, 2, 3 × 8 24 টাকা। তাহলে কি হচ্ছে? 0096 টাকা। এই টাকাটা ওরা প্রত্যেকেই সমান ভাগে নেবে। তাহলে প্রত্যেকে পায় 1600/3 টাকা। 3 × 9, 3 × 2 = 6, অর্থাৎ 3200 টাকা। এই 3000 টাকা প্রত্যেকে সমান পাচ্ছে। অবশিষ্ট টাকা মানে 9600 টাকা ব্যবহার হয়ে গেছে। অবশিষ্ট টাকা কত পড়ে আছে? 14,400 থেকে আমার 9600 টাকা নিয়ে নিলাম, সমান ভাগে ভাগ করে দিলাম, সেইটা 3200 টাকা হয়ে গেল। বাকি আছে 00, 8 × 6 = 14, 9 × 1 = 10, 1 × 4 = 4800। এইটা কি করব? মূলধনের অনুপাতে ভাগ করব। 3 জনের মূলধনের অনুপাত 6500 = 5200 = 9100। ঠিক আছে, এর অনুপাত করলে কত হচ্ছে? 65 = 5200 = 91। বলে এই 00 কোথায় গেল? এগুলো ভাগ হয়ে কেটে গেল। কমন জিনিস যেগুলো থাকবে সেগুলো উঠে যাবে। এরপর 13 দিয়ে যাচ্ছে, 5 × 13 = 65, 4 × 13 = 72, 7 × 13 = 91। এবার যে টাকাটা পড়ে আছে 4800, এইটা এই অনুপাতে ভাগ হবে। এই দীপুর লাভের পরিমাণ কত? 4800 × 5 কত? 5/5 + 4 + 7। তাহলে 5/5 × 9 = 7, 16 যোগ করে নিলাম। তাহলে 3 × 16 = 48, 300 অর্থাৎ 1500। 3 × 5 = 15, 1500 টাকা। রাবেয়ার লাভের পরিমাণ 4800 × 4/5 + 4 + 7 টাকা, অর্থাৎ 4800 × 4/, আর যোগ একবার করে ফেললেই হলো, কাটলেও একবার কাটলে সেই একই জিনিস বারবার বসিয়ে দেবে, বারবার একই জিনিস বসিয়ে দেবে। 1200 টাকা, খালি গুণটা আলাদা করতে হবে। দীপু হলো, রাবেয়া হলো, মেঘা। মেঘার লাভের পরিমাণ সেই 4800 × 7/, কত হবে? 5 + 4 + 7, অর্থাৎ 4800 × 7/16, 3 × 16 = 48 টাকা, অর্থাৎ 2100 টাকা। কিন্তু এইটা খুব লাভ নয় মোট, কারণ এর আগে সমান ভাগে ভাগ করে পেয়েছে, তাই প্রথম থেকে আবার মোট লাভ লিখতে হবে। দীপুর মোট লাভের পরিমাণ কত? 3200 + 1500 টাকা। 00, 5 × 2 = 7, 3 × 1 = 4 টাকা। দীপুর পর রাবেয়ার মোট লাভের পরিমাণ, এই 3200টা দুজন সবার সেম, তারপরে যে যত পেয়েছে প্লাস 1200 টাকা, অর্থাৎ 0044 টাকা। মেঘার
লাভের পরিমাণ 3200 প্লাস 2100 টাকা, অর্থাৎ 0,0,2,1,3 এত টাকা। এইটাই উত্তর, কারণ তিনজনের মোট টাকাটাই উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাও একবার বুঝিয়ে দিই। দীপুর মূলধন 6,500, রাবেয়ার 5,200, মেঘার 9,100। লাভের পরিমাণ 14,400 টাকা। লাভের 2/3 অংশ সমান 14,400 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 4,800 টাকা, বা 4,800কে 2 দিয়ে গুণ করলে 9,600 টাকা। এই প্রত্যেকে পাবে 9,600 টাকাকে সমান ভাগ করে। প্রত্যেকে পায় 9,600 টাকাকে 3 ভাগে ভাগ করে, তাই 9,600/3, 3200 টাকা। অবশিষ্ট টাকা থাকে 14,400 মাইনাস 9,600 টাকা, অর্থাৎ 4,800 টাকা। কারণ 9,600 টাকা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে গেছে। তিনজনের মূলধনের অনুপাত 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা। তাহলে কত হচ্ছে? শোনে 65:52:91। 5 তারাম 65, 4 তারাম 52, 7 তারাম 91। এবার দীপুর মূলধন অনুপাত অনুযায়ী লাভের পরিমাণ 4,800 থেকে পাবে। 4,800 ইন্টু 5/5 + 4 + 7, 4,800 ইন্টু 5 16, 16 দিয়ে কাটছি, 3 × 16 = 48, 300 টাকা, 3 × 5 = 1,500 টাকা। এরপর হলো রাবেয়ার টাকার পরিমাণ হবে 4,800 ইন্টু 4/5 + 4 + 7, অর্থাৎ 4,800 ইন্টু 4/16, 3 × 16 = 48, 3 × 4 = 12, 1,200 টাকা। এরপর হলো মেঘার টাকার পরিমাণ 4,800 ইন্টু 7/5 + 4 + 7, তাহলে 4,800 ইন্টু 7 × 16, 3 × 16 = 48, 3 × 7 = 21, 2,100 টাকা। কিন্তু এইটা লাভটাই লাভ নয়, সেখানে আবার সমান ভাগে পেয়েছে সবাই 3200 করে, তাই দীপুর লাভের পরিমাণ 3200 প্লাস 1,500 টাকা = 4,700 টাকা। রাবেয়ার মোট লাভের পরিমাণ 3,200 প্লাস 1,200 টাকা, 4,400 টাকা। মেঘার লাভের পরিমাণ 3,200 প্লাস 2,100 টাকা সমান 5,300 টাকা। এইটাই উত্তর। আজ এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো।